আসসালামু আলাইকুম। এক মহা ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। আবার আরেক মহা ঘটনার মধ্য দিয়ে এই পৃথিবী ধ্বংস করবেন। যে পৃথিবীতে বসবাসের জন্য মানুষ সীমাহীন সম্পদ গড়তে চায়, একে অন্যের উপর দখলদারিত্ব ও কর্তৃত্ব খাটাতে চায়, সেই পৃথিবী ধ্বংসের ঘটনাকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন কিয়ামত। সেদিন আকাশ ভেঙে খান খান হয়ে যাবে, পাহাড়সমূহ তুলোর মতো উঠতে থাকবে, সাগর ও মাটি সমান হয়ে যাবে, কবর থেকে মানুষ বের হয়ে হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে আর বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, অর্থাৎ হায় আমার কি হবে, হায় আমার কি হবে। কিয়ামত এক মহা ঘটনা হলেও এর আগে কিছু ছোট ঘটনা ঘটবে যা আল্লাহর রাসূল বলে গেছেন। আজ আমরা জানবো কিয়ামতের যে সকল আলামত এরই মধ্যে প্রকাশ পেয়েছে সেই সম্পর্কে। কিয়ামত শব্দের অর্থ উঠে দাঁড়ানো। এটি আরবি শব্দ কিয়াম থেকে এসেছে, যার অর্থ ওঠা, দাঁড়ানো ইত্যাদি। নির্ধারিত সময় এলেই কিয়ামত সংঘটিত হবে। মহান আল্লাহ কিয়ামত সংগঠনের দায়িত্বশীল ফেরেশতাকে সিঙায় ফুৎকার দিতে নির্দেশ দিবেন। এক আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, গ্রহ নক্ষত্র খসে পড়বে, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। ইসলামী শরীয়তের পরিভাষায় কিয়ামত বলা যায় ওই দিনকে যেদিন সৃষ্টিকুল ধ্বংস হবে, যেদিন লোকেরা তার রবের সামনে দাঁড়াবে। কোরআনের কিয়ামতের দিনটিকে অত্যন্ত ভয়াবহ ও ভীতিকর দিন হিসেবে বর্ণনা দেওয়া হয়েছে, যেদিন সমস্ত সৃষ্টি ভীতকর অবস্থায় পতিত হবে। কিয়ামতের সময় মানবজাতি সম্পূর্ণ অসহায় হবে। কিয়ামতের আলামত তিন প্রকার। নম্বর 1, আলামতে বাইদা, যা প্রকাশিত হয়ে গেছে। নম্বর 2, আলামতে মুতাওয়াসসিতা, যা কিছু প্রকাশিত হয়েছে কিন্তু শেষ হয়নি, ধীরে ধীরে আরো প্রকাশিত হবে। নম্বর 3, আলামতে কাবিরা, যা বড় আলামত, একের পর এক প্রকাশিত হয়ে দ্রুত কিয়ামত হয়ে যাবে। হাদিসের আলোকে কিয়ামতে বাইদা বা যে আলামতগুলো প্রকাশিত হয়েছে সেগুলো হলো 14টি। নম্বর 1, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। নম্বর 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। নম্বর 3, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে বিজয়। নম্বর 4, হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসুস্থ হয়ে শাহাদাত বরণ। নম্বর 5, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত। নম্বর 6, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত। নম্বর 7, জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, হাররা এর ঘটনা। নম্বর 8, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত। নম্বর 9, তাতারি ফিতনা। নম্বর 10, হেজাজ থেকে আগুন বের হওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না হিজাজের জমিন থেকে এমন আগুন বের হবে, মদিনার এক উপত্যকা থেকে তা চলকে ওঠে। 1 মাস পর্যন্ত স্থির ছিল। আগুনটির দৈর্ঘ্য 12 মাইল ও প্রশস্ততা ছিল 4 মাইল। যে পাহাড় পর্যন্ত তা পৌঁছতো তা মোমের মতো গলিয়ে দিত। স্ফুলিঙ্গ থেকে বিজলির মতো ও সমুদ্রের ঢেউয়ের মতো গর্জন শোনা যেত। মদিনার কাছে এসে তা থেমে যেত। আগুনের আলোয় রাত ও দিনের মতো আলোকিত হয়েছিল। নম্বর 11, খারেজিদের উদ্ভব। নম্বর 12, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইরাকে ফিতনা সৃষ্টি হবে। নবীজির ভবিষ্যৎবাণী আজ সত্যে পরিণত হয়েছে। নম্বর 13, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠ ঘাট ফসলহীন হয়ে পড়বে। আজ আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নম্বর 14, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মধ্য থেকে যখন আমানতদারিতা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। বর্তমানে ধোঁকাবাজি, প্রতারণা ও চুরি ডাকাতি এত পরিমাণ বেড়ে গেছে যে পৃথিবীতে আমানতদারিতা নেই বললে চলে। এছাড়াও ছোট অনেক আলামত আছে যেগুলো এখনো প্রকাশ হয়নি। কিয়ামত একেবারে আসবে না। কিয়ামত যে দিন দিন নিকটবর্তী হচ্ছে তা মানুষ বুঝতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন কিয়ামতের অন্যতম একটি আলামত। এরপর বেশ কিছু ছোট ছোট আলামত প্রকাশ পেলেও কিয়ামত যখন কাছাকাছি আসবে তখন বড় বড় কিছু আলামত পাওয়া যাবে, যার মধ্যে 10টি অন্যতম। ইমাম মাহদির আগমন। দুনিয়ার জুলুম নির্যাতন থেকে মানুষকে উদ্ধার করার জন্য একজন পথপ্রদর্শক নেতা আসবেন, যাকে আরবিতে বলা হয় ইমাম মাহদি। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহদি আসবেন আমার বংশধর হতে, তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী থেকে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন। 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। আবু দাউদ 6612। দাজ্জালের আগমন। মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময় যেসব মুমিন জীবিত থাকবেন তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন। অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে ফিতনা থেকে সাবধান করছি। সকল নবী তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন, কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলেননি।
তা হলো দাজ্জাল হবে অন্ধ, আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। তিরমিজি কিতাবুল ফিতান। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের আগমন। সূরা নিসায় আল্লাহ তাআলা বলেছেন, ঈসা আলাইহিস সালামকে কেউ হত্যা করেনি, বরং তাকে আল্লাহ তাআলা তার কাছে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে তাকে আবার পাঠানো হবে, তখন পৃথিবীর সব ধর্মের মানুষ তাকে মেনে নেবে। ইয়াজুজ মাজুজের আগমন। ইয়াজুজ মাজুজের দল বের হওয়া কিয়ামতের একটি অন্যতম বড় আলামত। এরা বের হয়ে পৃথিবীতে বিপর্যয় ও মহাফিতনার সৃষ্টি করবে। দলে দলে মানব সমাজে চলে এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। তাদের মোকাবিলা করার মতো তখন কারো কোনো শক্তি থাকবে না। তিনটি বড় ধরনের ভূমিধস। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি চলে যাওয়ার পর অচিরেই তিনটি স্থানে ভূমিধস হবে। একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে, আরেকটি হবে আরব উপদ্বীপে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সৎলোক বর্তমান থাকতেই কি তাতে ভূমিধস হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যখন পাপ কাজ বেশি হবে। মুসলিম 2901। বিশাল একটি ধোঁয়ার আগমন। কিয়ামতের নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূরণ করে ফেলবে। এই ধোঁয়া মুমিন ব্যক্তিদেরকে সামান্য একটু সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত করে দেবে। কাফেরদের শরীরের ভেতরে প্রচণ্ডভাবে প্রবেশ করবে, ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে। এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আযাবে পরিণত হবে। পশ্চিম আকাশে সূর্যোদয় হবে। বর্তমানে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে। কিয়ামতের আগে এই অবস্থার পরিবর্তন হয়ে পশ্চিম আকাশে সূর্যোদয় হবে। এটি হবে কিয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময়ে। পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। বুখারী 6506। দাব্বাতুল আর্থ। কিয়ামতের আগে দাব্বাতুল আর্থ নামের এক অদ্ভুত জন্তু বের হবে। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। ইয়েমেন থেকে আগুন। কিয়ামতের পূর্বে ইয়েমেনের আদন নামক স্থানের গর্ত থেকে একটি ভয়াবহ আকারের আগুন বের হয়ে মানুষকে হাসরের দিকে একত্রিত করবে। আবু দাউদ 4311। কোমল ও ঠান্ডা বাতাসের মাধ্যমে মুমিনদের রূহ কবজ। কিয়ামতের আগে একটি বাতাস এসে মুমিনদের জান কবজ করে নেবে। তারপর পৃথিবীতে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না। শুধুমাত্র নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে। তাদের ওপরেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। মুসলিম হাদিস নাম্বার 117।